চাকরি বাকরি কোটার মধ্যে সমকামী কোটা চলে আসবে। মসজিদের ইমামদের কোটা দিবে যে সমকামী হইতে হবে ইমাম সাহেব। সো বর্তমান সরকারকেও বলি যে আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন। এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে আনার অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ারই নেই। আমেরিকার একটা চাপ সৃষ্টিকারী একটা অর্গানাইজেশনকে কেন আমরা নিয়ে আসবো? এটা দেশের স্বার্থবিরোধী। ধর্মীয় একটা মূলনীতি আছে, যদি কেউ একটা অবৈধ জিনিসকে বৈধ মনে করে তার ইমান চলে যায়। সো সমকামিতাকে যখন আমরা বৈধ মনে করব, আমাদের শিক্ষার্থীরা বৈধ মনে করবে, তখন তাদের কারো ইমান থাকবে না, অর্থাৎ মুসলমানিত্ব হারাবে। সো এটা কোনোভাবে হইতে পারে না। যেই কোটা প্রথার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই কোটা প্রথা আবার ফিরে আসবে। যেমন আপনি দেখবেন কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে বা কলেজে, স্কুলে, মাদ্রাসায় এই যে সমকামী কোটা চলে আসবে। এটা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে চাপ আসবে, সরকার কোটা প্রথার প্রচলন করবে। এমনকি আপনার চাকরি বাকরি কোটার মধ্যে সমকামী কোটা চলে আসবে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলার বা বাংলাদেশের অন্যান্য মসজিদের ইমামদের কোটা দিবে যে সমকামী হইতে হবে ইমাম সাহেব। এটা জার্মানিতে আছে, ইউরোপের অনেক দেশে আছে যে মসজিদে কোটা থাকে, ইমাম সমকামী ইমাম হইতে হবে। সো এটাও কিন্তু চলে আসবে। সো সব দিক দিয়ে দেশের একটা নৈতিক অবক্ষয় শুরু হবে। এইটা আসলে হইতে দেওয়া যায় না। এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এটা আমরা মেনে নেব না। আমাদের দাবির পরে এটা স্বৈরাচারী মনোভাব, সরকারের স্বৈরাচারী মনোভাব। সরকার কেউ তো ইতিহাস থেকে শিক্ষা নেয় না। গত সরকারের যে পতনটা ছিল তার প্রেক্ষাপট ছিল কিন্তু ভারতকে করিডোর দিয়েছিল, সেইটার প্রেক্ষিতে দেশে একটা আন্দোলনের অবস্থা তৈরি হয়েছিল। সেইটাকে ঘুরানোর জন্য কিন্তু সরকার কোর্ট থেকে আবার 30% কোটা নিয়ে আসে। ফলে দেশে আন্দোলন হয় এবং ব্যাপকভাবে মানুষের উপর গুলি করা হয়, মানুষ হত্যা করা হয়, হ্যাঁ, এরপর তার পতন হয় স্বৈরাচারিতার কারণে মূলত। সো বর্তমান সরকারকেও বলি যে আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন। শিক্ষা না নিলে আসলে আমরা দেশের স্বার্থে, দেশের শিক্ষার্থীদের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে এবং শিক্ষার্থীদের যে আমাদের যে মূল্যবোধ আছে, মূল্যবোধের স্বার্থে এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা চেষ্টা করবো এটা বাধা দেওয়ার জন্য। এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে আনার অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ারই নেই, কোনো এখতিয়ার নেই। তো এটা কোনোভাবে উনি দিতে পারে না। যেই দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হয়েছে সেখানে আমরা ওই দেশগুলোর কোনো ডেভেলপমেন্ট দেখি নাই, বরং আমরা দেখছি ওই জায়গাগুলোতে পশ্চিমা, বিশেষ করে আমেরিকান যে এজেন্ডা আছে, এটা জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে তারা এজেন্ডাগুলো বাস্তবায়ন করে। বিশেষ করে আমরা বলতে পারি আমেরিকার পক্ষ থেকে, আমেরিকার হয়ে একটা চাপ সৃষ্টিকারী অর্গানাইজেশন হিসেবে কাজ করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সো আমাদের দেশে তো আমরা আমেরিকার একটা চাপ সৃষ্টিকারী একটা অর্গানাইজেশনকে কেন আমরা নিয়ে আসবো? এটা দেশের স্বার্থবিরোধী। সো অন্যান্য দেশে, যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হয়েছে সেসব দেশে কোনো ডেভেলপমেন্ট হয় নাই, বরং বৈদেশিক আগ্রাসন, বৈদেশিক হস্তক্ষেপ, বৈদেশিক লুটপাট বেড়েছে। সো আমাদের দেশেও যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে এটা কন্টিনিউ হয়, তাহলে আমাদের দেশে বিদেশি আগ্রাসন বাড়বে, বিদেশি হস্তক্ষেপ বাড়বে, লুটপাট বাড়বে, এবং আমরা আগেই বলছি শিক্ষার্থীদের নৈতিক কোনো অবস্থান থাকবে না, সবাই নৈতিকতা হারাই ফেলবে দেশের। আমরা আজকে সংবাদ সম্মেলন থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সরকারকে বলেছি যে 24 ঘন্টার আপনাকে সময় দেওয়া হলো। 24 ঘন্টার মধ্যে যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিসের অনুমোদন বাতিল না করেন, আমরা লাগাতার কর্মসূচিতে যাব।